ডাক্তারও যেটা কাউন্সিল করে আমরা ওই একই কাউন্সিল আমাদের করতে হয়। ডাক্তারের কাউন্সিলিং আপনি না করেন? আগে ডাক্তারে করে ডাক্তার করার পরে যে বলে তো তোমরা বুঝাই দাও ওনাদের। না আমার তো কোনো একটা অপরাধ তো অবশ্যই আছে, না থাকলে এখানে আনবে না। এটা তো আমি তো বলতে পারতেছি না আমার কি অপরাধ। না আমি কখনো টাকার বিনিময়ে যে আমি ঢাকা মেডিকেলে কোনো সিট ব্যবস্থা করি এটা মিথ্যা। ঢাকা মেডিকেলে কি দালাল আছে নাকি নাই আমাকে বলেন তো। দালাল তো থাকবেই, দালাল অবশ্যই আছে। কেন নিয়ে আসতো আপনি আমাকে জাস্ট এটা বলেন যে সাধারণ না আমার তো কোনো একটা অপরাধ তো অবশ্যই আছে, না থাকলে এখানে আনবে না। এটা তো আমি তো বলতে পারতেছি না আমার কি অপরাধ। আপনি এত বড় অপরাধ কি আউটসোর্সিং না স্থায়ী স্টাফ? আমি ডেলবেস ডেইলি বেজে আউটসোর্সিং এ মিথ্যা কথা কিছু না। আপনি একটু আগে বললেন আপনাকে কেন নিয়ে আসছে আপনি জানেন না, তাহলে কি আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ যার কোনো নির্দিষ্ট না আমার সাথে কি আমার জন্য কি না যে অভিযোগটা আমি তো এটা বলতে পারতেছি না কি অভিযোগের জন্য কেন নিয়ে আসছে আপনাকে এখানে নিয়ে আসছে কেন? মানে একটা অভিযোগ কোনো একটা আপনি কেন নিয়ে আসছে বলছেন না এটা এমন কিছু বলো না আমাকে উল্লেখ করে। উনি আপনাকে জিজ্ঞাসা করলো না? আমরা দেখলাম যে আপনাকে জিজ্ঞাসা করার জন্য আপনি এখন বলছেন টোটালি বলার পর আপনার ব্যাপারে আপনি মেডিকেলের ডেলি বেসিসের বিষয়ে আপনার ব্যাপারটা অন্যভাবে দেখবে, এই জন্য আপনাকে এখানে রাখা হয়েছে। আপনি কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ্যাঁ আপনি এখন বলতেছেন আপনার কেন নিয়ে আসছে আপনি জানেন? আপনি কি আসমান থেকে নিয়ে আসছেন? না আমাকে আসমান থেকে নিয়ে আসবে কেন? আমাকে যেন কি অপরাধের জন্য নিয়ে আসছে না? অপরাধ তো আমার অবশ্যই আছে, অপরাধ না থাকলে তো আমাকে এই থেকে আনবে না। আমি তো এটা বলতে পারতেছি না। না আমি এটা বলতে পারতেছি না। আচ্ছা আপনার নামটা কি আর আপনার গ্রামের বাড়ি কোথায় সেটা একটু বলেন। আমার নাম আলম মির্জা, গ্রামের বাড়ি শেরপুর সদর। হ্যাঁ আপনি কি যদি বলেন না কোন ভালো কাজটা করতে চান মানুষের জন্য শুনি সেটা বলেন। ভালো কাজটা বলতে আমাদের এখানে ডাক্তারও যেটা কাউন্সিল করে আমরা ওই একই কাউন্সিল আমাদের করতে হয়। ডাক্তারের কাউন্সিলিং আপনি করেন? আগে ডাক্তারে করে ডাক্তার করার পরে যে বলে তো তোমরা বুঝাই দাও ওনাদের। আপনি কি বুঝেন? আমরা বুঝাই দিই যে আমাদের এখানে বেড খালি নাই, যে খালি না থাকে তো আপনারা আরো 5-6টা আমাদের সরকারি মেডিকেল আছে, শিশু হসপিটাল আছে, মুগদা মেডিকেল, মাউতাল, মিটফুট, আপনারা এগুলো ট্রাই করেন। এগুলোতে ট্রাই করেন। কিন্তু এরকম তো আপনার অভিযোগ আছে আপনি বেসরকারি হসপিটাল পাঠান এবং টাকার বিনিময়ে আবার সিট ব্যবস্থা করে দেন। না হ্যাঁ না এরকম এই অভিযোগ না এটা মিথ্যা। এটা মিথ্যা। ঢাকা মেডিকেল কলেজের গত 10 বছরের ইতিহাসে যে এই যে অভিযোগগুলো আসে এগুলো কি মিথ্যা? না মিথ্যাও আছে সত্য আছে, সব মিলেই তো থাকে। সত্য কতটুকু আর মিথ্যা কতটুকু? না আমি কখনো টাকার বিনিময়ে যে আমি ঢাকা মেডিকেলে কোনো সিট ব্যবস্থা করি এটা মিথ্যা। এটা পুরো মিথ্যা। ঢাকা মেডিকেলে কি দালাল আছে নাকি নাই আমাকে বলেন তো। দালাল তো থাকবেই, দালাল অবশ্যই আছে। সব জায়গাতেই দালাল থাকে। কতগুলো মহিলা কতগুলো ছেলে এটা বলতে পারি না কতগুলো, আমাদের প্রশাসন আছে ওনারা বলতে পারবে। ঢাকা মেডিকেলে দালাল আছে? হ্যাঁ আছে। আচ্ছা আপনার অভিযোগটা আপনি বলছেন আপনি জানেন না, তাহলে জি আপনি কেন তাহলে এখানে ডাকছে কেন আপনাকে? তাহলে না আমাকে জিজ্ঞাসাবাদ করবে আরো হয়তো। কি জিজ্ঞাসাবাদ করবে? আর এটা আমি বলতে পারতেছি না এখনো, আমাকে কি জিজ্ঞাসাবাদ করবে। আপনি বলছেন যে ভালো কাজ করেন, কি ভালো কাজটা করেন? ভালো কাজটা বলতে আমাদের এটাই যে আমাদের এখানে তো যে এনআইসিইউ খালি থাকে না, প্রায় ধরেন 99% ক্ষেত্রে খালি থাকে না। তো আমাদের ওনাদের একটা সাজেস্ট দিতে হয় যে আমরা কোথায় যাবো, কারণ সবাই তো গ্রাম থেকে আসে, সবাই তারা বোঝে না যে কোন জায়গায় যেতে হবে। ওনাদের আমরা এইটুকু সাজেস্ট দিয়ে দিই যে আপনারা শিশু হসপিটাল, তারপর মুগদা মেডিকেল, মাউতাল, মিটফুট আপনারা এগুলো চেষ্টা করেন।